প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আজকের এই শনিবারের সকালে আজকেও সরকারিভাবে ছুটির দিন, তবে বেসরকারি অফিসে যারা কাজ করেন তাদের কিন্তু আজকেও ছুটতে হয়। সুতরাং কারো ছুটি, কারো অফিস, সব কিছু মিলিয়েই মানে সকাল আমাদের ভোর খুব ব্যস্ততার মধ্যেই শুরু হয়। তবুও শনিবার সকাল 8টায় এশিয়ান সংবাদ বিশ্লেষণ মানেই আপনার হাতে আজকের জাতীয় দৈনিকগুলোর মোটামুটি সব প্রধান খবর এবং তার বিশ্লেষণ। আমরা জানি যে আপনি আপনাদের সঙ্গে আছেন, যারা নিয়মিত সঙ্গে থাকছেন তাদের জন্য কৃতজ্ঞতা জানাই, আর যারা কখনো কখনো আমাদের সঙ্গে যোগ দেন, অনুষ্ঠানের মাঝখানে যোগ দেন, তাদেরকেও কিন্তু আহ্বান করি, তাদেরকেও আমরা স্বাগতম জানাই আমাদের অনুষ্ঠানে। অনেকগুলো পত্রপত্রিকা আমাদের হাতে আজকেও, মানে পত্রিকাগুলোর জন্যে আমরা অবারিত দ্বার। চলুন না দেখি আজকের পত্রপত্রিকায় প্রধান খবরগুলো আমাদের কাছে কি এসেছে। আগে আপনার হাতে তুলে দেই খবরগুলো, তারপরে অন্যান্য কথা। আপনাদের সঙ্গে আমি আছি ডক্টর মঞ্জুরুল হক। চলুন আমাদের সংবাদের ভুবনে। প্রথমেই দেশ রূপান্তর দিয়েই আমরা শুরু করি। সেটি হচ্ছে যে শুধু দেশ রূপান্তর নয়, ঐতিহাসিক জুলাই সনদে সই, এই খবরটি সকল পত্রপত্রিকায় আমরা কালকে রাত 12টার পরে থেকে আজকে সকাল পর্যন্ত যতগুলো পত্রপত্রিকা অনলাইন অফলাইনে আমরা মেলে ধরেছি, নিজেরা দেখেছি আগে, তার মধ্যে এই খবরটি একদম সব পত্রপত্রিকায় লাল কালির হেডলাইনে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এসেছে। ঐতিহাসিক জুলাই সনদে সই, বাস্তবায়নে অঙ্গীকার করেছে বিএনপি, জামায়াত সহ 25টি রাজনৈতিক দল। সনদ বাস্তবায়নে 7টি অঙ্গীকারনামা দেয়া হয়েছে, আর ওদিকে কয়েকটি দল এখনও স্বাক্ষর করেননি। এনসিপি ও 4 বাম দল তারা স্বাক্ষর করেননি। আমরা ঠিক উপরেই একটি ছবি দেখছি, ঐতিহাসিক জুলাই সনদের ওপরে যে ঐতিহাসিক ছবিটি বলা যায়, একদম জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গতকাল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের পর রাজনৈতিক দলগুলোর নেতারা তা উঁচিয়ে ধরেছেন। এই ছবিটি আমরা দেখছি। তাদের সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তাদের সঙ্গে ছিলেন। এই ছবিটি দিয়েই দেশ রূপান্তর তার সংবাদ শুরু করেছে। তবে তার ঠিক নিচেই জুলাই যোদ্ধা ও পুলিশ সংঘর্ষ, এই ছবিটি রয়েছে। অগ্নি সংযোজনের একটি ছবি রয়েছে। এই ছবিটিও একই সময়ের ছবি। বাস্তবায়নে অঙ্গীকার করেছে বিএনপি সহ 25টি দল, আর তার নিচেই জুলাই যোদ্ধা এবং পুলিশের সংঘর্ষ। এই দুটো খবরই কিন্তু আমাদের সকল পত্রপত্রিকায় আমরা আজকে পেয়েছি। যেমন বহুল প্রতীক্ষিত জুলাই সনদ স্বাক্ষরিত অনুষ্ঠানকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউর এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়েছিল কিছুটা সময়। শুক্রবার দুপুরে পুলিশি বাধা অতিক্রম করে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার অনুষ্ঠান স্থলে ঢুকে যায় জুলাই যোদ্ধাদের এক অংশ। সেখান থেকে তাদের বের করবার জন্যে বারবার তাগিদ দেয়া হয়। তারপর পুলিশ তার অ্যাকশনে যায়। লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এগুলো নিক্ষেপ করা হয়েছে। যোদ্ধাদের 20 জন সহ পুলিশের অন্তত 10 জন আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। পুলিশের সঙ্গে এই সংঘর্ষ 3 দফা দাবিতে রবিবার 3 ঘন্টার মহাসড়ক কর্মসূচির অবরোধ কর্মসূচি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহত 20 জুলাই যোদ্ধা, এটি আমরা খবরের মধ্যে দেখছি। হামলার প্রতিবাদ ও 3 দফা দাবিতে মহাসড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা। 3 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন জুলাই যোদ্ধারা। আগামী রবিবার দেশের প্রতিটি জেলায় 3 ঘন্টা করে মহাসড়ক অবরোধ করবেন তারা। সন্ধ্যায় সংসদ ভবন এলাকায় এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়। 3 দফার মধ্যে বলা হয়েছে
জুলাই শহীদদের জাতীয় বীর এবং আহত পঙ্গুত্ব বরণকারী বীর স্বীকৃতি দিয়ে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে জুলাই যোদ্ধাদের দাবি। জুলাই আহত ও শহীদ পরিবারদের পুনর্বাসনের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং আমাদের জন্য মানে জুলাই যোদ্ধাদের জন্য দায়ী মুক্তি দিয়ে সুরক্ষা আইন করতে হবে। প্রিয় দর্শক, বলছিলাম যে এই দুটো খবর কিন্তু আমরা সব জায়গায় সব পত্রপত্রিকায় আজকের একেবারে প্রধানতম শিরোনামে পেয়েছি। মোটামুটি বিস্তারিত আমরা জানিয়ে দিলাম। আর ওদিকে ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, কথাটি বললেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আবার বলছেন যে আজ ঐতিহাসিক দিনে জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, আর জাতীয় শ্রমিক শক্তি রাজপথে আন্দোলন করে যাচ্ছে, যেখানে শ্রমিকের জীবনের মূল্য ২ থেকে ৩ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে, কলকারখানায় আগুন লাগছে। শুক্রবার দুপুরে রাজধানীর ইস্কাটন গার্ডেনে এনসিপির শ্রমিক উইং জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ কথাটি জানিয়েছেন নাহিদ। মোটামুটি প্রথম দিকে এটি, আর ওদিকে দলগুলো কি প্রতিক্রিয়া জানিয়েছে সেটা জানাই। দলগুলোর প্রতিক্রিয়া, দেশে রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। আচ্ছা, এদিকে আবার একটি পুকুর চুরির খবর আছে খাল খননের নামে। মানে আমরা প্রতিদিনই তো অসঙ্গতির সঙ্গে চলতে থাকি আমাদের দেশে। কুমিল্লার 14 গ্রামের একটি খবর দেই। উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে অভিযোগ করা হয়েছে। কুমিল্লার 14 গ্রাম, বিষয় খাল খননের নামে পুকুর চুরি, খালের মাটি বিক্রি করে গাছ লাগানোর নামে অর্থ আত্মসাৎ। কুমিল্লা থেকে এই নিউজটি করেছেন মনোয়ার হোসেন, 14 গ্রাম। বিস্তারিত রয়েছে খবরে। একটা আন্তর্জাতিক খবরে যাই। আমাদের গাজা, সারা বিশ্বের যে ভূখণ্ডটি জ্বলছে, ধ্বংস হচ্ছে, গাজা পুনর্গঠনে ব্যয় $67 বিলিয়ন, ফিলিস্তিনের পরিকল্পনা এটি। বুলেট পয়েন্টে রয়েছে 5 বছরের মধ্যে 3 ধাপে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। গাজায় 65 থেকে 70 মিলিয়ন টন ধ্বংসাবশেষ পড়ে আছে। প্রায় 20,000 অবিস্ফোরিত বোমা ও ক্ষেপণাস্ত্র রয়েছে। আমরা জানি কোনো দেশ যুদ্ধ শেষ হবার পরে বহু বছর পর্যন্ত সেখানে এই অবিস্ফোরিত বোমা এবং ক্ষেপণাস্ত্র থেকে যায়, যেটি বহু বছর পরেও বিস্ফোরিত হয়ে মানুষের জীবনহানি হয়। রাকসুর খবর দেই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র রাকসু নির্বাচনে 23 পদের ভেতর ভিপি ও এজিএস সহ 20 পদেই জয় পেয়েছেন শিবির মনোনীত প্যানেল প্রার্থীরা। এটি বিশাল জয়। রাকসুতে বিষাক্ত গ্যাসের মাত্রা ছিল তীব্র, অচেতন হয়ে মৃত্যু। ঢাকার মিরপুরে যে আগুনটি লেগেছিল সেটির খবর, 7 কোটি টাকার কেমিক্যাল ছিল গোডাউনে। মামলা হলেও গ্রেফতার এখন পর্যন্ত নেই। আর ওদিকে চট্টগ্রাম সিইপিজেড যেটি, সেখানে যে আগুনটি লেগেছিল সেই ভবনটির খবর একটু দিতে চাই। ভবনটিতে ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা। প্রিয় দর্শক, চিন্তা করুন, এই অবস্থা হচ্ছে আমাদের। বিষাক্ত গ্যাসে তীব্রতায় অচেতন হয়ে মৃত্যু হয়েছে মিরপুরে, আর 7 কোটি টাকার কেমিক্যাল ছিল গোডাউনে। মানে আমরা কেমিক্যালের গোডাউন এই নগর থেকে সরাতে পারিনি আজও। আর ওদিকে চট্টগ্রাম ইপিজেডে যে আগুন লেগেছিল সেই ভবনটির কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়াই তাকে অনুমোদন দেয়া হয়েছিল। অনুমোদনকারী সংস্থা এই কাজটি করেছেন। একটু অন্যদিকে যাই, চলুন। প্রথম আলো, আপনাদের প্রিয় এবং জাতীয় সংবাদপত্র প্রথম আলো তার প্রথম সংবাদটি করেছেন
জুলাই জাতীয় সনদে ২৪ দলের সই। প্রথম আলোর এই খবরটির সঙ্গেই কিন্তু আমরা ছবিটি দেখতে পাচ্ছি। আমরা কিন্তু বলেছি যে সংবাদপত্রে যে ছবিটি ছাপা হয় সেটি কিন্তু আসলে খুব বড় ধরনের খবর একেবারে, এবং আপনারা জানেন অনেকগুলো কথা বলার চেয়ে একটি ছবি অনেক বেশি শক্তিশালী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন রাজনৈতিক দলগুলো। তাদের সম্মিলিত ছবিটি দেয়া আছে, ঐকমত্য কমিশনের ছবি। প্রধান উপদেষ্টা বললেন এটা নিয়ে যে ঐক্যে জুলাই সনদে সই হলো, এই ঐক্যের সুরই দেশকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে নিয়ে যাবে। আমরা বিশ্বাস করি কথাটি সফল হবে। প্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। তার আগে আবারও একটি চুরির খবর দিয়ে বিরতিতে যাচ্ছি। তেল চুরি, ব্রাজিল বাড়ি ও তাদের আয়েশি জীবন, এই খবরটিও রয়েছে তেল চুরির এই শিরোনামে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী হলেও সিবিএ নেতারা চড়েন গাড়িতে, আছে বাড়ি ও ফ্ল্যাট। ব্রাজিল বাড়ির কথা নিশ্চয়ই মনে আছে। নারায়ণগঞ্জের ফতুল্লার 6 তলা বাড়ির পুরোটাই আঁকা ব্রাজিলের পতাকায়, ফলকে লেখা ব্রাজিল বাড়ি। এখানে ব্রাজিল বাড়ির মালিক যমুনা তেল কোম্পানির চতুর্থ শ্রেণীর কর্মচারী জয়নাল আবেদিন ওরফে টুটুল, তার বিরুদ্ধে সরকারি জ্বালানি তেল চুরি সহ দুর্নীতি এবং অবৈধ আয়ে জমি, ফ্ল্যাট, অনেক সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে। আর খবর দিকে রাকসুতে প্রথমবারের মতো নেতৃত্ব শিবিরের, এই খবরটি আমরা সকল পত্রপত্রিকায় দেখেছি। জুলাই জাতীয় সনদে 24 দলের সই, আর সেই সঙ্গেই জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ভাঙচুর, লাঠিপেটা। আমরা বলেছি যে আইনি ভিত্তি দেবার জন্যে, যারা জুলাই যোদ্ধা তাদেরকে দায়মুক্তি দেবার জন্যে, যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্যে, পুনর্বাসনের জন্যে, এই সব দাবিতে জুলাই যোদ্ধারা কালকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একত্রিত হয়েছিলেন। সেখানে পুলিশ তাদের সরানোর জন্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছিল। রাফা সীমান্ত খুলে দিতে ইসরায়েলকে চাপ দিন, খবরটির আন্তর্জাতিক খবর। মধ্যস্থতাকারীদের প্রতি হামাস, আমরা ইতোমধ্যে দেখেছি হামাস তার ভেতরে শুদ্ধি অভিযান চালাচ্ছে, কারণ হামাস মনে করছে যে তাদের ভেতরেও হয়তো বিশ্বাসঘাতক রয়ে গেছে। আচ্ছা, প্রথম আলো একেবারে উল্টে দিন, শেষ পাতায় একটুখানি অন্যরকম সব খবর দেই। সাধু ভক্তের মুখর ছেউড়িয়া, লালনের যে মরমী সাধক, বাউল সাধক লালনের জায়গাটি যে ছেউড়িয়া, সাধু ভক্তের মুখর হয়ে রয়েছে। একটি খবর আছে, আরেকটি ডিএমপির অধীনে আসছে পূর্বাচল, এই খবরটি দিয়ে রাখি। এটি কিন্তু ডিএমপির অধীনে চলে যাচ্ছে। আর ওদিকে থাকবার জায়গা নেই, আবাসন সুবিধার বাইরে 96% শিক্ষার্থী। আমরা শিক্ষক এবং শিক্ষার্থী নিয়ে কিন্তু প্রচণ্ড রকমের দেখছি সারা দেশেই। এই যে আমাদের এমপিওভুক্ত শিক্ষকরা তাদের দাবির জন্যে দাবিটি জানাচ্ছেন, তাদের দাবি সরকার কতটা গ্রহণ করবেন। এটি হচ্ছে আবাসন সুবিধার বাইরে 96% শিক্ষার্থী। সরকারি কলেজ, সিলেটের এমসি কলেজের প্রধান ফটকের ছবি দিয়ে প্রথম আলো নিউজটি করেছে। সুমন কুমার দাস সিলেট থেকে নিউজটি করেছেন। এখানে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুরারি চাঁদ এমসি কলেজের 96% শিক্ষার্থীর আবাসন সুবিধা নেই। আমরা এটি সারা বাংলাদেশের চিত্র কিন্তু এরকমই দেখছি, যে আবাসন সুবিধা নেই আমাদের শিক্ষার্থীদের। আর কত আসলে স্বাধীনতার পরে এতগুলো বছর চলে যাবার পরে আমাদের শিক্ষার্থীরা আজও আবাসন সুবিধা থেকে বঞ্চিত। ইত্তেফাকের দিকে তাকাই চলুন। ইত্তেফাক, ক্ষোভ এবং বর্জনের মধ্যে জুলাই সনদ স্বাক্ষরিত।
ইত্তেফাক তার প্রধান খবরে এটি বলল, নতুন বাংলাদেশের সূচনা হলো, প্রধান উপদেষ্টা এই মন্তব্যটি করেছেন। ইত্তেফাকের এই খবরটির মধ্যে হলো যে 24টি দলের নেতারা সনদে স্বাক্ষর করেছেন। প্রধান উপদেষ্টা বললেন, দেশ গঠনের দায়িত্ব নিতে হবে আগামী সরকারকে। দলগুলো বসে ঠিক করবেন কিভাবে নির্বাচন করবেন, যেন তেন নির্বাচন করে কোনো লাভ নেই। আর এদিকে এনসিপি এবং 4টি দল, বাম দল, স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি, এটি আমরা বলেছি। অন্যান্য পত্রপত্রিকায়ও প্রধান খবর, বিক্ষোভের মুখে স্বাক্ষরের আগে সনদের অঙ্গীকারনামার 5ম দফা সংশোধন। যে বিক্ষোভটির কথা আমরা বলেছিলাম, জুলাই যোদ্ধাদের যে বিক্ষোভ, আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ছবিগুলো। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান, পুলিশ জুলাই যোদ্ধা সংঘর্ষ হয়েছে, এই ছবিটিও আছে। দর্শনার্থীদের প্যান্ডেলে আগুন, পুলিশের 5টি গাড়ি ভাঙচুর, আবার ওদিকে লাঠিচার্জে আহত 20। আর একই খবর আমরা এর আগেও বলেছি, নাহিদ ইসলাম বলেছেন, জনগণের সঙ্গে প্রতারণা করে কাগজে সই করেছে কিছু রাজনৈতিক দল। মোটামুটি এটি। আর ডান পাশে 72 বছরের ইতিহাসে রাকসুতে প্রথম নেতৃত্বে ছাত্র শিবির। জুলাই সনদ, নাগরিকের সঙ্গে রাজনৈতিক দল ও রাষ্ট্রের সামাজিক চুক্তি। আলী রিয়াজের কথা এটি। মত ও পথের পার্থক্য থাকবেই, কিন্তু এক জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। আচ্ছা, এর মধ্যে এইচএসসির যে ফলাফল, শিক্ষকরা বলছেন, কর্তৃপক্ষ বলছেন যে এটি হচ্ছে নির্মোহভাবে আসলে খাতা উত্তরপত্রের মূল্যায়ন। উত্তরপত্রে শিক্ষার্থী যা লিখেছে তারা তাই মূল্যায়ন করেছেন, সুতরাং ফলাফল যা হবার তাই হবে। এখানে ইত্তেফাক একটি তার অবস্থান থেকে বিশ্লেষণ করেছেন, প্রাথমিক থেকেই দুর্বল ভিত্তি হয় ইংরেজির। এইচএসসিতে ইংরেজিতে ভরাডুবির নেপথ্যে। তাহলে আমরা দেখছি প্রাথমিক বিদ্যালয় থেকে ইংরেজিতে ভরাডুবি। আমরা গতকাল গণিতের কথাও শুনেছি। ইংরেজিতে যে ভরাডুবি, সেটি প্রাথমিক জায়গা থেকে শুরু হয়। সমস্যাটা কোথায়? তাহলে প্রাথমিক শিক্ষার্থীদের ইংরেজি শেখানোর বিষয়ে শিক্ষকের যে দূরদর্শিতা, যে দক্ষতা থাকবার কথা, সেটি খুবই প্রয়োজন। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রাথমিক বিদ্যালয়ে মানে সকল পৃথিবীর সকল বিদ্যালয়ের সকল শিক্ষার মূল ভিত্তি, সেখানে আমাদের ইংরেজি দুর্বল। যুগান্তরের দিকে তাকিয়ে আমাদেরকে আজকের মতো শেষ করতে হবে। প্রিয় দর্শক, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশের সূচনা স্বাক্ষর করলেন বিএনপি সহ জামায়াত সহ 24টি দল। শুধু দলিল নয়, ঐক্যের পথে রাজনীতি। আবার ওইদিকে ভিপি এজিএস সহ 20টি পদে শিবির জয়ী, প্রেক্ষাপট রাকসু নির্বাচন, সংসদ ভবন এলাকার রণক্ষেত্র। যুগান্তরের প্রথম পৃষ্ঠার এই ছিল অন্যতম প্রধান সংবাদ। যেতে হচ্ছে আমাদের। প্রিয় দর্শক, যেতে যেতে বলি যে আমাদের অনেক অসঙ্গতির ভিতরও একটা বিষয় কিন্তু ঠিক, যে আমরা নতুন পথে যেতে চাই। পুরনো যে আমাদের চলবার পথ, যে রাজনীতি, যে অর্থনীতি, যে সমাজনীতি, সংস্কৃতি, সব কিছুকে বদলে দিয়ে একটা নতুন ধারায় চলবার পথ শুরু হয়েছে। নতুনের পথে চলি আসুন, বিশ্বের পথে আসুন চলি। সবার জন্য শুভকামনা। এশিয়ান সংবাদ বিশ্লেষণের সঙ্গে থাকবেন। সুপ্রভাত।